মহারাজ ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ। জন্মান্ধ তোমা ওই কুরুক্ষেত্রের মাটি যুদ্ধ হচ্ছে, কে কে যুদ্ধ করছে? কৌরবরা আর পাণ্ডবরা। কৌরব আর পাণ্ডব মিলে যখন যুদ্ধ করছে, আর ওই যুদ্ধভূমিতে কি কি হচ্ছে, কে কখন মারা যাচ্ছে, কে কাকে মারছে, সেটা সঞ্জয় বেশদেবীর কৃপায় ঘরে বসেই দর্শন করে ধৃতরাষ্ট্রকে বলছে। আর ওই কথা আজ ধৃতরাষ্ট্র শুনছে। সঞ্জয় বলছে ওই ভীমের কারণেই দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে, ওই ভীমের কারণেই দুঃশাসনের মৃত্যু হয়েছে। একজন বাবা যদি শুনতে পায় যে তার সন্তান মারা গেছে মা, তাহলে সেই বাবা জানে তার কত কষ্ট হয়। ধৃতরাষ্ট্র অন্তরে দুঃখ কষ্ট রাগ নিয়ে বলছে, রে আমার তো এক পুত্র মারা যায়নি, ওই ভীমের কারণে আমার শত পুত্র মারা গেছে, ওই ভীমকে আমি নিজ হাতে মারব। কি করেছে মা? ডাক দিয়েছে বিদুরকে, ডেকে বলছে, বিদুর এই মুহূর্তে তুমি ভীমকে আমার কাছে পাঠাও। বিদুর গিয়ে ডেকে বলছে, ভীম মহারাজ ধৃতরাষ্ট্র তোমাকে যেতে বলেছে, তুমি চলো। আমা এই জগতের বুকে কার মনে যে কি চলছে কেউ জানুক আর না জানুক, একমাত্র আমার অনাদির আদি গোবিন্দ তো জানে। তাই গোবিন্দ জানে আজকে যদি ভীম ওই ধৃতরাষ্ট্রের কাছে যায়, আমার ভক্ত তো আর ফিরে আসবে না। তাই গোবিন্দ ভীমকে না পাঠিয়েছে যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির এসে আজ ধৃতরাষ্ট্রকে প্রণাম করছে। ধৃতরাষ্ট্র তো জন্মান্ধ, তাই ওই যুধিষ্ঠিরের সর্ব অঙ্গে হাতে বলিয়ে দেখছে অত ভীম নয়, ভীমের শরীর হচ্ছে পাষাণের মতো, মানে পাথরের মতো শক্ত। আর যুধিষ্ঠির তো ধর্মরাজ, নরম কোমল তার দেহ, হাত দিয়ে দেখছে অত ভীম নয়, ও এসেছে যুধিষ্ঠির। ডেকে বলছে, যুধিষ্ঠির তুই এসেছিস? আমি তো ডেকে পাঠিয়েছি ভীমকে, যা তুই গিয়ে ভীমকে নিয়ে আয়। বাবা অন্তরে কিন্তু রেগে আগুন হয়ে যাচ্ছে যে কখন আমি ভীমকে পাবো আর ভীমকে আমি মেরে ফেলবো। যখন ভীমকে পাঠিয়েছে গোবিন্দ, ভীম যখন গিয়ে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে ওই ভীমকে সরিয়ে একটা লোহার ভীম তৈরি করে গোবিন্দের সম্মুখে রাখলো। আর যখন ওই গোবিন্দের সম্মুখে লোহার ভীমটা রাখলো, ধৃতরাষ্ট্র রেগে গিয়ে ওই লোহার ভীমটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে এমন ভাবে চেপে ধরেছে, একেবারে তোলোর মতো গরু হয়ে গেছে, একেবারে তোলোর মতো গরু করে দিয়েছে। মা মনে মনে ভাবছে, আহারে আমি নিজ হাতে আমার ভীমকে মেরে ফেললাম। ভীমকে মারার পরই ওই ধৃতরাষ্ট্র মা বারান্দায় বসে কাঁদছে, ঘরের এক কোণে বসে কাঁদছে। আর সেখানে গোবিন্দ উপস্থিত হয়েছে, আর কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ রে কৃষ্ণ, আমি যে বড় অপরাধ করেছি, আমি আজ নিজ হাতে আমি আমার ভীমকে মেরে ফেললাম। আমা ওই যে গোবিন্দ বলেছে, গোবিন্দ সেদিন বলছে, জেঠু কে বলেছে তুমি আমার ভীমকে মেরেছ? তুমি আমার ভীমকে মারতে পারোনি, কারণ তুমি কি জানো না, এই জগৎ মাঝে আমার ভক্ত যারা আছে, এই জগতে যারা আমার ভক্ত আছে, আমার ভক্তের যে কখনো অপমৃত্যু হয় না। এই জগতে যারা কৃষ্ণ বলে কাঁদে, তাদের যে কখনো কারো হাতে মৃত্যু হয় না। এই জগতে যারা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তাদের জনম চলে যায়। জেঠু তুমি তো জানো না, আমার ভক্তের কখনো অপমৃত্যু হয় না। আজি ধৃতরাষ্ট্র বলছে, অরে কৃষ্ণ একথা সত্যি বাবা, কিন্তু কৃষ্ণ রে আমি তো তোর বাবার সমতুল্য, আমি তো তোর চরণ ধরতে পারছি না,
তাই বাবা আমি তোর হাত দুটো জড়িয়ে ধরে আজ তোর কাছে আমি একটা জিনিস চাই, তুই আমায় দিবি? কৃষ্ণ বলছে জেঠু বলো না তুমি আমার কাছে কি চাও? বলছে কৃষ্ণ রে শুনেছি শুনেছি এই জগতে সবাই বলে তোর ওই ভুবন মোহন রূপটা নাকি দেখতে বড় সুন্দর। কৃষ্ণ কেবল একটি বারের জন্য তোর রূপ দর্শন করতে চাই, একটি বারের জন্য তোকে একেবারে নয়নে দিয়ে দেখতে চাই। আমার এই জন্ম অন্ধ তো, আমার এই নয়নটা তুই একেবারে ফিরিয়ে দিবি। একটি বারের জন্য আমি তোকে দর্শন করতে চাই। আজ কৃষ্ণ বলছে জেঠু তুমি তোমার নয়ন ফিরে পেতে চাও? আজ কৃষ্ণের নিজ হাতে দিয়ে আজ ধৃতরাষ্ট্রের নয়নে যখন হাত বলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের রূপরূপ দর্শন করছে। হরি বল হরি বল। আরে যেই গোবিন্দর চরণে রূপ দর্শন করছে ডেকে বলছে কৃষ্ণ রে কৃষ্ণ তোর রূপে দেখতে এত সুন্দর আমি তো আগে কোনোদিনই দেখিনি। তবে কৃষ্ণ রে জীবনে তো তোর কিছু কোনোদিন চাইনি বাবা, এই নয়নে দিয়ে যখন একবার আমি তোর রূপ দর্শন করে ফেলেছি তুই আবার আমার এই নয়নটা অন্ধ করে দিনি। তাই গৌর হরি বল হরি বল। জেঠু এই মুহূর্তে তুমি তোমার নয়নে ফিরে পেলে আর এখনই বলছো তোমায় অন্ধ করে দেব কেন? বলে কৃষ্ণ শুনেছি এই জগৎ মাঝে যদি কারো একেবারে কৃষ্ণ দর্শন করা হয়ে যায়, শুনেছি এই জগৎ মাঝে যদি কারো কৃষ্ণ দর্শন করা হয়ে যায় তার নাকি আর কোনো কিছু দর্শন করতে হয় না। কৃষ্ণ রে আমি যে তোর রূপ দর্শন করেছি আমি এই জগতের বুকে আর কিছু চাই না। ওই কৃষ্ণ তোর চরণে নিবেদন বাবা, এই মানবে জন্ম দিয়েছিস কোনোদিন তো আমি তোর চরণে সেবা করতে পারিনি, তবে তুই আমায় এই আশীর্বাদ কর যেদিন ওই ভব পাড়ের ঘাটে আমি গিয়ে একা একা দাঁড়াবো, যেদিন এই জগতে আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন পাড়ের ঘাটে বসে একা একা কাঁদেব সেদিন চরণ ছানা আমায় করো না গো। সেদিন চরণ চারা আমায় করো না গো। শুধু জন্মে শুধু জন্মে প্রতি জন্মে জন্মে তোমার চরণ চারা আমায় করো না গো। শুধু জন্মে না শুধু জন্মে না প্রতি জন্মে জন্মে কৃষ্ণ রে তার চরণ ছাড়া আমায় করো না রে। শুধু জন্মে না প্রতি জন্মে জন্মে
তোর চরণ ছাড়া করোনা গো শুধু এ জানে মেনা শুধু এ জানে মেনা জানিবে জানিবে কৃষ্ণ তোমার চরণ ছাড়া আমায় করো করো নাই হে তোমার চরণ বড় বড় ভালোবাসি তোমার চরণ ছাড়া তুমি করো না গো ও তোমার চরণ চরণে ভালো ভালোবাসি তোমার চরণে ছাড়া আমায় করো করো না গো তোমার চরণ বড় বড় ভালোবাসি তোমার চরণ ছাড়া তুমি করো না গো ও তোমার চরণ তোমার চরণে বড় ও ভালোবাসি কৃষ্ণ তোমার চরণ চারা করো করো না হে অন্ধ ধৃতরাষ্ট্র গোবিন্দের চরণে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গোবিন্দ আমায় এই আশীর্বাদ করো যেন জন্মে জন্মে তোমার চরণ ছাড়া আমি কখনো হই না, যেন জন্মে জন্মে আমি তোমার চরণে লাভ করতে পারি। তেমনি বাবা, এই জগতের বুকে আমরা সময় থাকতে কখনো গোবিন্দ চরণে ধরি না। কেমন করি? যখন ওই মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদী সর্বপ্রথম তাকিয়েছিল বিশ্বের কাছে। বিপদে পড়লে কি করি বাবা? আমরা আত্মীয় পরিজন সবার কাছে আগে হাত পাতি, আর যখন তারা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে না, তখন আমরা গোবিন্দকে আশ্রয় করি। দ্রৌপদী ওই মহাভারতের যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, সেদিন সর্বপ্রথমেই যদি গোবিন্দকে ডাকতো তাহলে তার আর কিছুই হতো না। তেমনি বাবা, এই জগতে আমরাও ঠিক এমনি ভাবে সারা জন্ম কেটে যায়, আমরা কৃষ্ণ নাম করি না, আর যখন এই দেহের বেলি অবসান হয় তখন আমরা কৃষ্ণ নাম করি। তখন ভাবি এই বুঝি আমার সময় হলো। কিন্তু মাগো, একদিন এই সংসারের লাথি খেতে খেতেই যেদিন ভালো লাগবে না, সেদিন আমরা গোবিন্দ চরণে যতই আমরা আশ্রয় করি না কেন আশ্রয় পাবো না। যেমন মাঠে যখন ফুটবল খেলা হয় মা, একজন খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে আরেকজনের কাছে দেয়, আর আরেকজন লাথি মেরে আরেকজনের কাছে দেয়। ওই বলটা মনে মনে ভাবে, হায় রে কত আর লাথি খাবো, লাথি খেতে খেতে কবে আমি গোলকিপারের কাছে যাব। ওই গোলকিপার আমাকে যতই লাথি মারুক, সর্বপ্রথমে আমাকে বুকে তো টেনে নেবে। হ্যাঁ,
তাই বাবা, সংসারে লাথি খেতে খেতে অনেক সময় মনে হয় গোবিন্দ এই সংসার আর চাই না, এই সংসার থেকে তুমি মুক্তি করো। বাবা, যখন এই জগতের কেউ আমাদের ভালোবাসে না, তখন আমরা গোবিন্দকে মনের বাসনা পূর্ণ করার জন্য বলি, তখন আমরা গোবিন্দ চরণ আশ্রয় করি, কিন্তু সময় থাকতে আমরা গোবিন্দ চরণ সেবা করি না। তাই তো মা, আমাদের কলির জীবের এমন অবস্থা। ভগবান বললেন, অরে জীব, এই কলিযুগে তো কোনো যাকে যজ্ঞ নয়, কোনো ধ্যান তপস্যা নয়, এই কলিযুগে হচ্ছে কেবল হরিনাম কৃষ্ণ নাম। যদি কেউ হরিনাম করতে পারে তাহলে তার সকল পুণ্য তার এই হরিনামেই হয়ে যাবে। তাই আজকে আর বিলম্ব করব না, লীলায় প্রবেশ করব। আজ শ্রীরাম নবদ্বীপে